একটা রূপ চাচ্ছে এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য, বিতর্কিত করার জন্য। শেষ মুহূর্তের প্রচারণা চলছে এবং আমরা মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মানুষ 18 বছর ভোট দিতে পারেনি, তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। এখনো দেখছি যে এই নির্বাচনকে ঘিরেও কিন্তু ষড়যন্ত্র চলছে। একটা গ্রুপ চাচ্ছে এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য, বিতর্কিত করার জন্য। ইনশাল্লাহ সকল কিছু মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর নির্বাচন আমরা দেখতে পাবো আগামী 12 তারিখ। এবং সারা বাংলাদেশে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেখানেই যাচ্ছেন জনস্রোত সৃষ্টি হচ্ছে। এবং একইভাবে গাজীপুরেও ব্যাপক উৎসাহ বিরাজ করছে জনগণের মাঝে, এবং আমিও যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ গাজীপুরে আমরা রেকর্ড পরিমাণ ভোট 91-এর মতো করতে পারবো, এবং ধানের শীষের পক্ষে সবচেয়ে বেশি ভোট নিয়ে আমরা এই আসনটি আমাদের নেতা তারেক রহমানকে এটাই বার্তা দিচ্ছে যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। একইভাবে গাজীপুরেও গণজোয়ার, এবং আমরা আজকে এখানে গাজীপুর সদরে একটা র্যালি করছি, এবং তারপরে আমাদের 9 তারিখে সর্বশেষ র্যালিটি আমরা করব, সেটা টঙ্গীতে করব 9 তারিখ দুপুর 2:30টায়। সেখানে আমাদের সর্বশেষ র্যালিটি হবে, এবং আমাদের জনগণের প্রতি, সকলের প্রতি প্রত্যাশা থাকবে যে আমাদের যেন জনগণ সেদিন ভোট কেন্দ্রে আসে এবং তারা যেন ধানের শীষের পক্ষে ভোট দেয়। নেতৃবৃন্দ, আমাদের সাবেক এমপি আলহাজ হাসানুদ্দিন সরকার সাহেব আছেন, আরও আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দরা আছেন, আমাদের থানা বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা আছেন, এছাড়াও অঙ্গ সংগঠন সহ আমাদের এলাকাবাসী এখানে আমাদের সাথে র্যালিতে। বানচাল বা নির্বাচনকে বিতর্কিত করার একটা চেষ্টা তো এখানে কিছু ষড়যন্ত্র চলছে, এটা আমরা শুরু থেকেই জানি। তবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এবং জনগণ নির্বাচনের পক্ষে আছে। আমরা বিএনপি গণমানুষের দল হিসেবে আমরা নির্বাচনের পক্ষে আছি, এবং আরো যারা প্রতিদ্বন্দ্বিতা এখানে করছে তারাও বিশ্বাস করে যে নির্বাচনের পক্ষে আছে। তারপরে দু একটি শক্তি যারা মনে করে তারা এই নির্বাচনে ভালো করতে পারবে না, ভালো ফলাফল করতে পারবে না, তারা নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করছে।